আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইসরায়েলি বাহিনীর নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবারে জানাবো ১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টা ব্যাপী নিবিড় আলোচনা শেষে ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জানাবো লেবানন ইসরায়েলের খেলার মাঠ হওয়া উচিত বেনগাভির। লেবাননের যুদ্ধবিরতির যে কোনো উদ্যোগ সরাসরি প্রত্যাখ্যান করবার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির। তিনি বলেছেন, লেবানন ইসরায়েলের খেলার মাঠ হওয়া উচিত। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের বার্তা পৌঁছে দেবার আহ্বানও জানিয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননের ধ্বংসস্তূপ থেকে ১৩ লাশ উদ্ধার। দক্ষিণ লেবাননের নাবাতি এবং মারজাউন অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করেছেন লেবাননের সিভিল ডিফেন্সের কর্মীরা। জানিয়ে দেব ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার এক আবেগঘন বক্তব্য দিয়ে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এবং সর্বশেষ জানাবো ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন জডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জডি ভ্যান্স জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলে সেই অর্থ কিভাবে ব্যয় হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে। তার তথ্য অনুযায়ী অর্থগুলো মূলত মার্কিন কৃষিপণ্য কেনার জন্য ব্যবহার করা হবে। সোমবার সুইজারল্যান্ডের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, পরিকল্পনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারড কুশানের ধারণা থেকে এসেছে। তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছি যাতে ইরানের সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ ইরানের জনগণের কল্যাণে ব্যয় হয়, সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইসরায়েলি বাহিনীর নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কানি বলেন, ইসরায়েল যদি তার আগ্রাসন এবং দখলদারিত্ব অব্যাহত রাখে তবে তাকে অপমান এবং পরাজয়ের মধ্য দিয়ে লেবানন থেকে বিতাড়িত করা হবে। তিনি বলেন, যদি তোমরা নিজেদের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও তবে ২০০০ সালের সেই ঘটনা আবারও ঘটবে। সে বছর তোমরা অপমানিত হয়ে এ ভূমি থেকে পালিয়ে গিয়েছিলে, সিদ্ধান্ত তোমাদের। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। যতদিন প্রয়োজন ততদিন সেখানে সেনা মোতায়েন থাকবে। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করা গোষ্ঠীগুলোর উপর চাপ অব্যাহত রাখা হবে। উল্লেখ্য, ২০০০ সালের ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের স্মরণে প্রতি বছর ২৫শে মে দেশটিতে মুক্তি দিবস পালন করা হয়। ১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টা ব্যাপী নিবিড় আলোচনা শেষে ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই দীর্ঘ আলোচনায় ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেমাতি, উপতেল মন্ত্রী হামিদ বুর্ত এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলী বাকরি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISNA এবং তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ড ত্যাগ করলেও কারিগরি বা টেকনিক্যাল আলোচক দল এখনও সেখানে অবস্থান করছে, যার নেতৃত্ব দিচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন সংক্রান্ত কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ওই দল সুইজারল্যান্ড থেকে যাবে এবং আলোচনা চালিয়ে যাবে। লেবানন ইসরায়েলের খেলার মাঠ হওয়া উচিত বেনগাভির। লেবাননের যুদ্ধবিরতি যে কোনো উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করবার আহ্বান জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির। তিনি বলেন, লেবানন ইসরায়েলের খেলার মাঠ হওয়া উচিত। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান।
বার্তা সংস্থা আনাদুলু বলেছে, সোমবার ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতামার বেন গাভির এসব কথা বলেন। উগ্রপন্থী হিসেবে পরিচিত এই মন্ত্রী বলেন, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি সম্মত হতে পারে না। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানান যেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইসরায়েল লেবাননের কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না। বেন গাভির আরও বলেন, ট্রাম্প একজন সত্যিকারের বন্ধু। আমাদের তার সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করতে হয় এবং তাকে আলিঙ্গন করতে হবে, কিন্তু একই সঙ্গে তাকে বলতে হবে যে আমরা লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হতে পারি না। তিনি আরও বলেন, সিদ্ধান্ত আমরা নেই, আর আমাদের সেনাদের জন্য ভালো ফলও আসছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক এবং তা লেবানন যুদ্ধের অবসানে কি প্রভাব ফেলতে পারে এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে এখন মতবিরোধ বাড়ছে। তখনই বেন গাভিরের এই মন্তব্য সামনে এলো। আনাদুলু বলছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে ৫ম দফা সরাসরি আলোচনা হবার কথা রয়েছে। এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় আগের ৪ দফা বৈঠকের লক্ষ্য ছিল লেবাননে ইসরায়েলি যুদ্ধের অবসানের পথ খোঁজা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনার মধ্যে ইরান হিজবুল্লাহকে ঘিরে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা নিয়ে ইসরায়েলের ভেতরে সমালোচনা বাড়ছে। দক্ষিণ লেবাননে ধ্বংসস্তূপ থেকে ১৩ লাশ উদ্ধার। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং মারজাউন অঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করেছেন লেবাননের সিভিল ডিফেন্সের কর্মীরা। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, তাদের উদ্ধারকারী দলগুলো নাবাতিয়ে, দিব্বিনে এবং বাল্ট এলাকার প্রধান উপসড়কগুলো পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত বেড়ে অন্তত ৪,১০৬ জনে পৌঁছেছে। একই সময় আহত হয়েছেন ১২,১৫৩ জন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখে নিয়েছি, আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাই থেকে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হবার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন। ২০২৪ সালে নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার উপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।